নীল বর্ণের, কিন্তু এখন আর নীল বর্ণের নেই, এখন কি হয়েছে? কালো হয়ে গেছে। কেন কালো হলো? এখানেও একটা তথ্য আছে বাবা। কেন কালো হলো? স্বচ্ছ নীল বর্ণের যে জলটা ছিল বাবা, সেই জলটা এখন কালো হয়ে গেছে। দেখুন এখানেও তথ্য আছে। তথ্যটা কি? ভালো করে মন দিয়ে শুনবেন বা ঠিক বুঝতে পারেন। এই যে হর পার্বতী যখন বিবাহ হলো বাবা, পার্বতীর পিতার নাম কি ছিল বলুন তো? কি ছিল? পার্বতীর পিতার নাম কি ছিল? দক্ষ মহারাজ। এই যে হর পার্বতী বিবাহ করলেন, এই যে দক্ষ মহারাজ মহাদেবকে মেনে নিয়েছিল না বাবা। হ্যাঁ, মেনে নিয়েছিল না। বলেছিল কে? যে কিনা শ্মশানে চারি, যে কিনা শ্মশানে মশানে ঘুরে বেড়ায়, সে কিনা আমার জামাতা না, আমি এটা মেনে নিতে পারবো না। কিন্তু বাবা এই যে মহাদেব যে পার্বতীকে বিবাহ করলেন, পার্বতী যে মহাদেবকে বিবাহ করলেন, পিতার অমতে বিবাহ করেছিল। গৌর হরি বল। পিতার অমতে বিবাহ করেছিল, ভালোবেসে বিবাহ করেছিল। ভালোবাসাকে কাঙালকে, ধনীকে, গরিবকে, ভিখারি, এটা দেখে হয় বাবা? হয় না। তা যখন মহাদেব পার্বতী বিবাহ করে ওই কৈলাসে বসে আছে, এদিকে নারদ মুনি বীণা যন্ত্র বাজাতে বাজাতে ওই পথ দিয়ে হেঁটে যাচ্ছে। যখন হেঁটে যাচ্ছে না, নারদ মুনি হর পার্বতীকে দেখে কাছে গেল। কাছে গিয়ে মহাদেবকে, পার্বতী মাতাকে প্রণাম জানিয়ে বলছে, মাতা, আপনার পিতা দক্ষ মহারাজ এহেন বিশাল বড় একটা যজ্ঞের আয়োজন করেছে। সর্বমন্ত্র পাতাল ত্রিভুবন সবাইকে আমন্ত্রিত করেছে, কিন্তু তোমাদের তো আমন্ত্রণ করেনি, আর করবেই না কেন? তোমাদের তো জামাতা হিসেবে মেনেই নেই। যখন এই কথাটা বললেন না বাবা, পার্বতীর মনের মধ্যে একটু কষ্ট নেই, দুঃখ পেয়ে গেল। কেন? হাজার হলেও সে বাবা ভালোবাসার মানুষ, সে স্বামী। আর স্বামীকে যদি কেউ অপমান করে, কোন স্ত্রীকে কি ভালো লাগবে বাবা? ভালো লাগে। তা পার্বতী মা আমার মনে মনে ভাবছে, আমার পিতা এত বড় একটা যজ্ঞের আয়োজন করলো, স্বর্গমত্ত পাতাল ত্রিভুবন সবাইকে আমন্ত্রিত করলো, কিন্তু আমাদের তো আমন্ত্রিত করলো না। আমি যেতে চাই আমার পিতার যজ্ঞে, আমি যেতে চাই, দেখবো আমার পিতা আমাদের মেনে নেয় কিনা। মহাদেবকে বলছে, মহাদেব আমি যাব আমার পিতার যজ্ঞে এবং তোমাকেও সাথে নিয়ে যাব। বলে শোনো, মহাদেব পার্বতীকে অনেক বোঝালেন বাবা। বলছে যেখানে আমাদের নিমন্ত্রণ করেনি সেখানে আমরা যাব না, সেখানে আমরা যাব না। কিন্তু বাবা ওই যে পার্বতীর রাগ আর যে বলে, না প্রভু আমি যাব এবং তোমাকেও সাথে নিয়ে যাব। শেষে বাবা পার্বতীর জেতের কাছে হার মানতে বললেন, ঠিক আছে যাব। যখন দক্ষ মহারাজ এহেন ভরা যজ্ঞ করছে বাবা, ভরা যজ্ঞে স্বর্গমত্ত পাতাল ত্রিভুবন সবাইকে, যাদেরকে যাদেরকে নিমন্ত্রিত করেছে সবাই এসেছে। এদিকে মহাদেব পার্বতীও যজ্ঞে পদার্পণ করেছে। যখনই গিয়েছে মহাদেবকে দেখে দক্ষ মহারাজ ক্রুদ্ধ হয়ে গেল। যে কিনা শ্মশান চারি, যে কিনা শ্মশানে বসানে ঘুরে বেড়ায়, সে এসেছে আমার যজ্ঞে। চলে যাও তুমি, আমি তো আমি নিমন্ত্রিত করিনি, তুমি চলে যাবে এখন এই মুহূর্তে। আমার যজ্ঞে তুমি স্থান নেই, তোমার কোনো স্থান নেই আমার এই যজ্ঞে। যখনই বাবা ওই পার্বতীর সামনে তার স্বামীকে অপমান করছে, মহাদেবকে এত এত ভরা আসরে এত এত ভক্তের সামনে যখন অপমান করছে, এই অপমানটা মেনে নিতে পারেনি। সত্যি যখন মেনে নিতে পারলো না বাবা, কি করলেন জানেন? ওই যে যজ্ঞের দাও দাও করে আগুন জ্বলছে না,
মাতা আমার ওই যজ্ঞের মধ্যে প্রাণ ত্যাগ করলেন, দেহ ত্যাগ করলেন। যখনই দেহ ত্যাগ করলো বাবা, মহাদেব ক্রুদ্ধ হয়ে গেল, রাগান্বিত হয়ে গেল। ওই সতীর দেহটা নিয়ে মহাদেব তাণ্ডব নৃত্য শুরু করে দিল। যখনই ওই সতীর দেহটা নিয়ে বাবা তাণ্ডব নৃত্য শুরু করে দিল, সর্বমন্ত পাতাল ত্রিভুবনে কেঁপে ওঠে। ভগবান আমার মনে মনে ভাবছি, মহাদেবকে যদি না থামায় আমার এই সৃষ্টি তো ধ্বংস হয়ে যাবে, আমার এই সৃষ্টি ধ্বংস হয়ে যাবে। যত দেবতা ছিল বাবা সবাই এসেছে মহাদেবকে অনুনয় বিনয় করছে, কিন্তু তার তাণ্ডব নৃত্য কিছুতেই থামাতে পারছে না। এবার এত কিছুর পরেও যখন তাণ্ডব নৃত্য থামছে না বাবা, ভগবানের সঙ্গে সঙ্গে সুদর্শনকে আহ্বান করলেন, সুদর্শন যাও, তুমি এখন এই মুহূর্তে ওই সতীর দেহটাকে খণ্ড বিখণ্ড করে দাও। বাবা ওই সুদর্শন চক্র সঙ্গে সঙ্গে গিয়ে সতীর দেহটাকে খণ্ড বিখণ্ড করে দিল, আর ওই এক একটা খণ্ড এক একটা স্থানে গিয়ে পড়ল। দেখুন যেখানে যেখানে পড়েছে বাবা এক একটা তীর্থস্থান হয়েছে বাবা, সেখানে সেখানে এখনো আছে। এবার যখন বাবা সতীর দেহটা খণ্ড বিখণ্ড করে দিল, তথাপিও মহাদেবের তাণ্ডব নৃত্য থামানো যাচ্ছে না। সকল দেবতা এসে মহাদেবের কাছে করজোড়ে বলছে, মহাদেব কৃপা করে এবার তোমার তাণ্ডব নৃত্য তুমি থামাও, নাহলে আমার এই সৃষ্টি ধ্বংস হয়ে যাবে। যখন বাবা সবাই অনুনয় বিনয় করেছে, অনুমতি মহাদেবকে শান্ত করা গেছে। এবার মহাদেবের নৃত্য থামিয়েছে। মহাদেব ওই সতীর দেহটাকে নৃত্য করেছে বাবা। মহাদেব তো অশুদ্ধ হয়ে আছে, অপবিত্র হয়ে আছে, তাকে তো পবিত্র করতে হবে, তাকে তো স্নান করিয়ে দিতে হবে। এবার ভগবান মহাদেবকে স্নান করানোর জন্য যতগুলো নদী ছিল বাবা, গঙ্গা যমুনা ত্রিবেণী সরস্বতী, যতগুলো নদী ছিল সকল নদীকে আহ্বান করে, সকল নদীকে আহ্বান করেছে। যখন সবাই এসেছে বাবা, এখন যখন সবাই এসে দাঁড়িয়েছে, ভগবান আমার সকল নদীকে ডেকে বলছে, হ্যাঁ গো, তোমরা কি তোমাদের ওই জলটা দিয়ে মহাদেবকে স্নান করিয়ে দিতে চাও? বলে হ্যাঁ, আমরা মহাদেবকে স্নান করিয়ে দেব বলেই তো এসেছি। বাহ, আচ্ছা শোনো, তোমরা যদি তোমাদের ওই পবিত্র জল দিয়ে মহাদেবকে স্নান করিয়ে পবিত্র করে দিতে পারো, তাহলে তোমাদের পুণ্য হবে, কিন্তু একটা ক্ষতিও হবে। কি ক্ষতি? না, তোমাদের ওই যে সুন্দর বর্ণটা যখনই মহাদেবকে স্নান করিয়ে দেবে না, সঙ্গে সঙ্গে কুবর্ণই পরিণত হবে। তাই গৌর হরি 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 যখনই কথা বললেন বাবা, গঙ্গা ভগবানকে ডেকে বললেন, প্রভু আমার একটা কাজের কথা মনে পড়ে গেছে, আমি একটু আসি। গঙ্গা বাবা ধীরে ধীরে চলে গেল, গঙ্গার সাথে যতগুলো নদী ছিল সবাই চলে গেল, কিন্তু যমুনা দাঁড়িয়ে রইল। ভগবান আমার যমুনাকে ডেকে ডেকে বলছে, যমুনা তুমি গেলে না? বলে না প্রভু, আমি যাব বলে তো আসিনি এখানে, আমি আমার এই জলটা দিয়ে আমার মহাদেবকে স্নান করিয়ে দিতে চাই, ধৌত করে দিতে চাই। ও যমুনা, তুমি শুনলে না? তুমি যদি মহাদেবকে স্নান করিয়ে দাও তোমার পুণ্য হবে, কিন্তু একটা ক্ষতিও হবে, তোমার এই যে সুন্দর বর্ণটা কুবর্ণই পরিণত হবে। যমুনায় আমার নয়ন জলে কেঁদে কেঁদে বলে, আমাকে সবই কিছু হারা হয়ে যদি কাঙাল হতে হয়, আমাকে যদি সবই কিছু হারিয়ে পথের ভিখারি হতে হয় গো, কিন্তু প্রভু গো
মহাদেবকে স্নান করিয়ে দিতে চাও তাহলে আর দেরি করো না, যাও তাড়াতাড়ি করে মহাদেবকে স্নান করিয়ে দাও। সঙ্গে সঙ্গে যমুনা তার ওই জলটা দিয়ে বাবা মহাদেবকে পবিত্র করে দিলেন, স্নান করিয়ে দিলেন। যখনই মহাদেবকে স্নান করিয়ে পবিত্র করে দিল, যখনই স্নান করিয়ে দিলেন, রৌদ্র করে দিল বাবা, সঙ্গে সঙ্গে ওই যমুনার যে নীলবর্ণ ছিল কালোই পরিণত হয়ে গেল, কুৎসিত হয়ে গেল। যমুনায় আমার নয়ন জলে বহু ভাসি কাঁদে আর বলে, প্রভু আমাকে যদি সবই কিছু হারা হয়ে কাঙাল হতে হয় প্রভু, আমি চাই না কোনো ধনের দান, চাই না কোনো রাজার রাজত্ব, চাই না কোনো রূপবতীর রূপের অহংকার। বাবা এই যে আমরা রূপের গৌরব করি, এই রূপ কতদিন বলুন তো? হ্যাঁ কতদিন? যেদিন আমরা আমাদের বয়স হয়ে যাবে বাবা, এই যে আপালির মতো টসটসে শরীরটা, গালগুলো সেই দিন বেগুন পোড়া হয়ে যাবে। গোগুলো হরিব কিসের অহংকার রূপে? ভগবান যমুনাকে ডেকে বললেন, যমুনা তুমি এত বড় ত্যাগ করলে, তোমার হৃদয়ে এত প্রেম, এত ভক্তি, শোনো যমুনা আমি তোমাকে আশীর্বাদ করলাম, এই জাগতিক জগতের যত ভক্ত তারা তোমার ওই যমুনার জলে স্নান করে তাদের অন্তর থেকে, তাদের হৃদয় থেকে যত ময়লা আবর্জনা সব কিছু দূরে চলে যাবে, তাদের হৃদয়টা পবিত্র হয়ে যাবে। তাই গৌর হরি হরি হরি। তবে যমুনা বলো তুমি আর কি চাও? যমুনায় আমার নয়ন জলে কেঁদে কেঁদে বলে, প্রভু তোমার কাছে আমার একটাই স্বপ্ন, ভোগো এই জগতে তুমি আমায় যত দুঃখ দাও, জ্বালা দাও, যন্ত্রণা দাও, প্রভু সইবার মতো শক্তিটুকু দিয়া জানি না তোমার সাধন করতে পেরেছি কি না, তোমার ডাকার মতো ডাকতে পেরেছি কি না, তোমায় ভজার মতো ভজন করতে পেরেছি কি না, কিন্তু প্রভু গো তোমার ওই চরণে এই প্রভু তোমার চরণে ছাড়া